ইরানে এখন একটি বড় সংকট শুরু হয়েছে এবং ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে আমেরিকা ইরানের উপর তার নিয়ন্ত্রণ ক্রমশ শক্ত করে তুলছে। ইরানের জনগণ আত্মমগ্ন এবং আমেরিকা ইরানের উপর তার নিয়ন্ত্রণ আরও শক্ত করার জন্য এই দুর্বলতাকে কাজে লাগাচ্ছে। কিন্তু এখন সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল যে ভারতও এই লড়াইয়ে নেমেছে। যদিও ভারত প্রথমে তার নিজস্ব জনগণকে রক্ষা করার জন্য লড়াইয়ে নেমেছিল, যাদের তারা নিরাপদে রক্ষা করছে, ভারত এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে বাধা দিতে শুরু করেছে। ভারত এখন দীর্ঘ সময়ের জন্য ইরানে শত শত ট্রাক পণ্য পাঠানোর প্রস্তুতি নিয়েছে। বড় খবর হল যে আমেরিকা যদি এটি দেখেও ভারত কিছুই করতে পারবে না এবং চুপচাপ ইরানে পণ্য পাঠাবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, ভারত কেন ইরানে শত শত ট্রাক পণ্য পাঠাবে? কেন আমেরিকা তাদের থামাতে পারবে না? এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, ট্রাকগুলিতে কি থাকবে যা এই খবরটিকে আরও আকর্ষণীয় করে তোলে। আসুন এই প্রশ্নের উত্তর দেই এবং ইরান সম্পর্কিত সমস্ত সর্বশেষ আপডেট বুঝতে পারি। তবে আরও এগিয়ে যাওয়ার আগে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন, ইরানের সংকট আরও গভীর হচ্ছে এবং পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে মুদ্রাস্ফীতি আকাশছোঁয়া এবং বেকারত্ব সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। আপনি জেনে অবাক হতে পারেন যে ভারতের প্রতিবেশী দেশ ইরানে সম্ভবত সর্বোচ্চ মুদ্রাস্ফীতির হার রয়েছে। আমরা জানি আপনি বিশ্বাস করবেন না, তবে আমি আপনাকে বলতে চাই যে ইরানের মুদ্রাস্ফীতির হার বাংলাদেশের তুলনায় অনেক গুণ বেশি। আপনার স্ক্রিনে এই পরিসংখ্যানগুলি দেখুন। ভারতের মুদ্রাস্ফীতির হার 1 থেকে 4%, ভুটান, নেপাল, পাকিস্তান এমনকি বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার 7 থেকে 9% পর্যন্ত। সুতরাং ইরানের মুদ্রাস্ফীতি একটি ভিন্ন স্তরে পৌঁছেছে, 35 থেকে 40%-এর মধ্যে। এই কারণেই 2026 সালের জানুয়ারি পর্যন্ত ইরানের পরিস্থিতি অত্যন্ত গুরুতর রয়ে গেছে, যা এটিকে দেশের আধুনিক ইতিহাসে সবচেয়ে গভীর অর্থনৈতিক সংকটগুলির মধ্যে একটি করে তুলেছে। বেশ কিছু প্রতিবেদন অনুসারে 2025 সালের ডিসেম্বর নাগাদ ইরানের অঙ্কের মুদ্রাস্ফীতির হার 52.6%-এ পৌঁছাবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF অনুমান করেছে যে 2026 সালে গড় মুদ্রাস্ফীতির হার প্রায় 41.6% হবে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, ইরানি রিয়ালের মূল্য ঐতিহাসিক সর্বনিম্নে নেমে এসেছে। 2026 সালের জানুয়ারিতে 1 মার্কিন ডলারের মূল্য ছিল 1.4 মিলিয়ন রিয়ালেরও বেশি। এর অর্থ হল, বিদেশি মুদ্রার সাথে তুলনা করলে ইরানের মূল্য প্রায় 1.4 মিলিয়ন রুপিতে পৌঁছেছে। এর অর্থ হল, কেউ ইরানি মুদ্রা গ্রহণ করতে চায় না। কিন্তু আপনি কি জানেন যে ইরানের ধ্বংসের কারণ আর কেউ নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র? একই মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে রাষ্ট্রপতি ট্রাম্প বারবার 12 বা 48 ঘণ্টার মধ্যে ইরানকে আক্রমণের হুমকি দিচ্ছেন। ইরানের পরিস্থিতি এতটাই অনিশ্চিত হয়ে পড়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর এত বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে যে তারা বিদেশি দেশগুলির কাছে তার সম্পদ বাণিজ্য বা বিক্রি করতে পারছে না, এবং যারা বাণিজ্য করতে সক্ষম তারা অর্থ প্রদান পাচ্ছে না। এর কারণ হল, আমেরিকা ইরানকে তার পেমেন্ট সিস্টেম থেকে বাদ দিয়েছে, ডলারে লেনদেন করতে বাধা দিয়েছে। তবে আমাদের ভারতই, যারা মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেও ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে এবং ইরানের সাথে বৃহৎ পরিসরে ব্যবসা করে। অন্যথায় আমেরিকা ইরানের সাথে এমন আচরণ করেছে যেন তারা তাকে পঙ্গু করে দিয়েছে। এর কারণ হল, আমেরিকা ইরানকে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম থেকে একবার নয় বরং বেশ কয়েকবার বাদ দিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল সুইফট সিস্টেম থেকে ইরানকে বাদ দেওয়া। এটি প্রথম ঘটেছিল 2012 সালের মার্চ মাসে, যখন পারমাণবিক কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ওবামা প্রশাসনের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের চাপের মুখে সুইফট ইরানের কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলিকে তার নেটওয়ার্ক থেকে বাদ দেয়। ইতিহাসে এটিই প্রথমবারের মতো যে কোনো দেশকে সিস্টেম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়েছিল। এই ঘটনাটি 2018 সালে দ্বিতীয়বারের মতো ঘটেছিল, কারণ 2015 সালের পারমাণবিক চুক্তির পর ইরানকে সংক্ষিপ্তভাবে JCPOA-তে পুনরায় একীভূত করা হয়েছিল। তবে 2018 সালে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে সরে এসে সর্বোচ্চ চাপের নীতি পুনর্বহাল করেছিলেন। ইতিমধ্যে ভারত এবং ইরানের মধ্যে একটি আকর্ষণীয় ঘটনা ঘটেছে, কারণ ইরান ঐতিহাসিকভাবে ভারতের একটি প্রধান তেল সরবরাহকারী। উদাহরণস্বরূপ 2009-10 সালে ভারত ইরান থেকে হাজার হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করেছিল এবং 2019 সালে ইরান থেকে তেল আমদানির মূল্য প্রায় $2.8 বিলিয়ন রেকর্ড করা হয়েছিল।
আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করলেও ভারত ইরান থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে। ভারত ও ইরানের মধ্যে তেল ও বাণিজ্যের গল্পটি একটি রোমাঞ্চকর ঘটনা। যখন আমেরিকা ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং তাদেরকে নরম ব্যাংকিং ব্যবস্থা থেকে বাদ দেয়, তখন ভারত হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে একটি সমাধান বের করে, একটি রুপি পেমেন্ট পদ্ধতি, যা সমগ্র বিশ্বকে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবাক করে দেয়। যখন ডলারে পেমেন্ট অসম্ভব হয়ে পড়ে, তখন ভারত ও ইরান কলকাতার ইউকো ব্যাংকে একটি বস্ত্র অ্যাকাউন্ট খোলে। ভারত ইরান থেকে তেল কিনবে এবং ডলারের পরিবর্তে ভারতীয় রুপিতে এর জন্য অর্থ প্রদান করবে এই অ্যাকাউন্টে। ইরান ভারত থেকে বাসমতি চাল, চা, ওষুধ এবং ইঞ্জিনিয়ারিং উপকরণ কিনতে জমা হওয়া রুপি ব্যবহার করবে। ইতিহাস সাক্ষী যে আমেরিকা তার পরাশক্তির মর্যাদা বজায় রেখেছে এবং যখনই তার পরাশক্তি দুর্গ সংকটের মুখোমুখি হয়েছে, তখনই এটিকে রক্ষা করার জন্য তার সমস্ত শক্তি প্রয়োগ করেছে। এবং এখানেও ডলারের বিকল্পগুলি গতিশীল হয়ে উঠছে এবং ডলার ছাড়াই অন্যান্য দেশে বাণিজ্য গতি পাচ্ছে। আমেরিকার ভয় আরও বাড়ছে। আমেরিকার ভয় যত বাড়ছে, আমেরিকা ডলারকে রক্ষা করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। প্রতিবেদনে স্পষ্ট দেখা যাচ্ছে যে ভারত তালিকার শীর্ষে রয়েছে, যেখানে বলা হচ্ছে যে আমেরিকা ইরানের সাথে ব্যবসা করা দেশগুলির ওপর 25% অতিরিক্ত শুল্ক আরোপ করবে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, আমেরিকা কি ইরানের সাথে ব্যবসা করা দেশগুলির ওপর 25% অতিরিক্ত শুল্ক আরোপ করবে? উত্তর হল, ভারত নীরবে প্রস্তুতি নিচ্ছে। ভারত সর্বদা বলে আসছে যে ভারত কার সাথে ব্যবসা করবে এবং কার সাথে করবে না তা তার জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে, কোনো পরাশক্তির স্বার্থের ভিত্তিতে নয়। ভারত বর্তমানে কিছুটা নমনীয়তা দেখাচ্ছে, কারণ তারা প্রথমে ইরানে আটকে পড়া তার নাগরিকদের সরিয়ে নিচ্ছে। ভারত তার নাগরিকদের নিরাপদে রাখলে মার্কিন হুমকি প্রতিহত হবে। ভারত থেকে শত শত ট্রাক ইরানের লাইনে আসতে দেখা যাবে, যারা ইরান থেকে গোলা বারুদ নয় বরং খাদ্য এবং অন্যান্য পণ্য বহন করবে, যা পরে ভারতে পরিবহন করা হবে, যা দুই দেশের মধ্যে বাণিজ্যকে আরও জোরদার করবে। প্রতিবেদনে বলা হয়েছে যে মানবিক বাণিজ্য আইন একটি ঢাল হয়ে উঠবে, যা আমেরিকাকে ভারতের ওপর শুল্ক আরোপ করা থেকে বিরত রাখবে, এমনকি যদি এটি উপযুক্ত মনে করে। ইরানের সাথে ভারতের বাণিজ্য মূলত মানবিক, যার মধ্যে খাদ্য এবং ওষুধ জড়িত। যদি আমেরিকা এই পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে, তাহলে ভারত এগুলো জাতিসংঘে নিতে রাজি হবে না। মানবিক বাণিজ্য বলতে মানুষের জীবন রক্ষাকারী প্রয়োজনীয় পণ্যের বিনিময়কে বোঝায়। এর সাথে মুনাফা অর্জন বা কোনো সরকারের সামরিক বা কৌশলগত স্বার্থকে সমর্থন করার কোনো সম্পর্ক নেই। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিষেধাজ্ঞার অধীনে, এমনকি কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার সম্মুখীন দেশগুলিকেও কিছু পণ্য আমদানি ও রপ্তানি করার অনুমতি দেওয়া হয়েছে। এর অর্থ হল, ভারত এই শব্দটি ব্যবহার করে ট্রাম্পকে প্রতারিত করতে সক্ষম হবে। আপনার কি মনে হয় এই সময়ে ভারতের ইরানের সাথে বাণিজ্য কমানো উচিত, নাকি এই শব্দটি ব্যবহার করে তা বৃদ্ধি করা উচিত? অনুগ্রহ করে মন্তব্যে আপনার মতামত শেয়ার করুন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, যাতে তারাও তথ্য পেতে পারে। এই ধরনের আরও তথ্যবহুল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি নির্বাচন করতে ভুলবেন না। জয় শ্রীরাম।